ও মাই গড, কতবার বললাম গাড়িটা নিয়ে আসি, তুমি আমার গাড়িটা আনতে দিলা না। এখন দেখো ভিজে ভিজে যাইতেছি, তাও আবার শ্বশুর বাড়িতে। এমনি ভিজে গেলে আমার মানিজ্য থাকবে? হ্যাঁ, তুমি তো ভিজা যাইতেছো আর আমরা খুব শুকনো দিয়া যাইতেছি, তাই না? যাই হোক, এই রুমা, তোর বিয়ের পরের প্ল্যান কি রে? আরে বাবা, গাছে গাড়াল গোবে তেলে, এখনো বিয়াই ঠিক হইলো না, বিয়ের পরে প্ল্যান কি? শুভ, তুই কিন্তু বেশি কথা কস, তুই চুপ থাক। আপু এখন তো ভার্সিটিতেই যেতে পারলাম না, তুমি বিয়ের কথা বলতেছো? শুনে না পা, পড়ালেখা করেন আর ভার্সিটি করেন, যাই করেন না কেন, বিয়ের প্ল্যান কিন্তু আগের থেকেই কইরা রাখান লাগে, বুঝতে পারছেন? আর একটা কথা, বিয়ের পরে কিন্তু কোনোভাবে শাশুড়ির সাথে থাকা যাবে না। কেন? এই যে আমার শাশুড়িকে দেখো, আমার শাশুড়ি পুরা ইন্ডিয়ান সিরিয়ালের শাশুড়ির মতো দরজাল, ডেঞ্জারাস, সারাদিন নিজের কথাই উঠায় আর বসায়, সারাদিন পুতুলের মতো নাচাইতে থাকে। শালিকা, এই বিষয়ে কিন্তু তোমার আপা ব্যাপক এক্সপার্ট। এই বিষয়ে আপার কাছ থেকে টিপস নিবা। দেখো না কি কাহিনী করে আমার আব্বা আম্মার কাছ থেকে আমারে আলাদা করে বলাইছে। এই, তোমার মুখটা না বন্ধই রাখো। আমি যদি তোমারে আলাদা না করতাম, তোমার ভাই বোনেরা তোমারে যেমনে খাইতেছিল, তোমার আর খুঁজা পাওয়া লাগতো না। তুমি মনে হয় আমারে কম খাইতেছো। পার্থক্য হইলো ওরা আমারে অল্প অল্প করে খাইতো, তুমি আমারে একবারে গিলে বলাইছো। বেশি কথা হও, মুখটা বন্ধ রাখো। কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছোস? ভালো আছোস? আম্মা, ভালো আছেন আম্মা? চাচা, দেখেন। বাড়াতেছি যাও। দেখলাম গ্রামে অনেক উন্নতি হয়েছে, একদম বাড়ি পর্যন্ত পাকা রাস্তা। আগে জানলে তো আমার গাড়িটাই নিয়ে আসতাম। গাড়ি নিয়ে আইবো, গাড়ির পাশ দিয়ে কেউ হাইটটা গেলে ভাবে যে স্কুলের দাগ দিয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর হ্যাঁ নাকি গাড়ি নিয়ে আইবো। বুবু, আপনার বোনের ভাষা তো শুধু মধু আর মধু। ছোটবেলায় মনে হয় মধু একটু শর্ট পড়ছিল, এজন্য সব মধু আমার উপর বর্ষা। এই যে তুমি আবার বেশি কথা কইতে। নাজমা, তুই এই অবস্থা তো সিলাসিলি করতেছস, নতুন জামাই লাগে কেউ এমন করে? আটকাইলি যে বোন কিছু না কইয়া? আটকাইছি কারণ আছে। তা সব কথা কি হেন উড়ানা খারায় কথা কবি? হ্যাঁ, নতুন জামাই লইলে ভিতরে যা, আয় লই আয়, আয়ো জামাই, আয়ো বাবা ভিতরে আয়ো। বলো ভাই, চলেন চলেন চলেন। আম্মা চলেন চলেন। দে আমি লই, আমি লইতেছি। ভাই ভাই আসো আসো আসো। বুবু, আমরা আসলে কি তুমি খুশি হও নাই? তুমি কি অসুস্থ নাকি মন খারাপ? তাই তো বাবু, আমরা সবাই যখন ঢাকা থেকে আসি তুমি কত খুশি হও। আচ্ছা, মন খারাপ কোনো সমস্যা তোমার? না না, কিছু হয় না, ভালো আছি। হ, দিন রাত 24 ঘন্টা খাটাখাটনি করে তো, তাই শরীরটা একটু খারাপ করছে। তা নাজমা, তুই তো হন মেলা ভালো আছো, তোর তো কোনো টাকা পয়সার অভাব নাই, ভালোই টাকা পয়সা আছে। প্রতি মাসে মাসে ওরে কয়টা হাত খরচ দিলে তোর কি হয়? কয়টা টাকা পাঠাইতে পারস না তোর বুবুর লেগে? আম্মা কি কো, আমি কি তোমারে কইছি কইতে? মা, আমরা তো নিজেরাই কত টাইনা টুইনা সংসার চালাই, তার মধ্যে টাকা পাবো কোন জায়গা? আমাগো কি বুবুর জন্য কোনো কিছু করতে মন চায় না? অনেক মন চায়, কিন্তু আমাগো তো সেই সামর্থ্য নাই, ঠিক কিনা কও? আহা, তোমরা তো আম্মার খোঁজ খবর নিতেছো না। আম্মা, আপনার শরীরটা ভালো? আছি বাবা, বাচ্চা আছি। আলহামদুলিল্লাহ। তা বাবা, তুই তো কয়টা টাকা পাঠাইতে পারোস, শুনছি টিউশনি করস, মেলা টাকা পাস, তোর বুবুরে কয়টা টাকা দিলে কি হয়? আম্মা আম্মা তুমি কি বলে এগুলা? আমি যে কেমনে ঢাকা শহরে চলি তুমি জানো? আর ঢাকা শহরে থাকতে হলে কি পরিমাণ খরচ তুমি জানো? আর আমি যদি আমার টাকা দিয়ে সবকিছু করতে পারতাম, তাহলে বুবুর কাছে প্রতি মাসে মাসে টাকা নিতাম আমি। তুমি যে টাকা পয়সা কোন জায়গায় খরচ করো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি, মুখটা সুডায়ও না। এই বুবু, তুমি উল্টাপাল্টা কথা বলবে না। আহা,
তোমরা কি শুরু করলা নিজেদের মধ্যে এইসব তর্কাতর্কি বাদ দিয়ে? যে কথাটা বলার জন্য আসছো সে কথাটা বলো। বুবু, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার একটা কথা কইতে চাই। আরে খুব তোরা কিছু কবি তার আগে আমার অনুমতি নিছস কখনো? বুবু, ঢাকা শহরের অবস্থা কেমন তুমি তো জানোই। তার মধ্যে বাসা ভাড়া যেই পরিমাণ, বাড়িওয়ালা 2 দিন পর পর বাসা ভাড়া বাড়ায় দেয়। তার মধ্যে যদি এই আমগো স্থায়ী ঠিকানা থাকতো খুব ভালোই তো। নতুন মেহমান আইতাছে, এই লেগে না তুমগো জামাই একটা ফ্ল্যাট বুকিং দিছে। আলহামদুলিল্লাহ, ভালো খবর। না বুবু, মেলা টাকা লাগবো। তাই ভাবলাম কি জমি জমা তো বাড়িতে পইরাই আইছে, কোনো কাজে লাগে না। জমি যদি বিক্রি কইরা ফালাই তাইলে টাকা আইবো, টাকা আইলে আমগো ফ্ল্যাটটা হইয়া যাইবো। বুবু তুমি কি কও? কি কইলি তুই? তোর বাপের জায়গা সম্পত্তি বেচুম? কেন আম্মা, বাপের জমি বেচা কি অপরাধ নাকি? আমরা এখন বড় হয়েছি না, আমাদের হক আছে না? হ, তোরা এখন অনেক বড় হইছস, তোর হক আছে। আমার কাছ থেকে অনুমতি নিতাছস কে? আমি তো আর তোগো গার্জিয়ান না। মায়া এখনো বাচ্চা রইছে, মায় যে সিদ্ধান্ত নিব আমি রাজি। এই বাবু, এটা কি কইয়া গেল বুবু? মা, তাইলে তুমিই কও। আমি বাইসা থাকতে তোর বাপের বিটা বাড়ি জমি বেচুম না। মা এটা তুমি কি কইলে মা? দেখছো, কইছিলাম না? খুব তো কইছিলা আমাগো বুবু আমগরে অনেক ভালোবাসে, গিয়া কইলে এই জমি জমা বেচা টাকা পয়সা দিয়ে দিব। এই তো ভালোবাসার নমুনা। দেখলা তো, দেখছো না? দেখো, খাও তোমরা মুড়ি খাও, মুড়ি করো, বেচো তোমাকে জমি। আচ্ছা আপু, একটা কথা বলো তো, বুবুর তো বিয়ে শাদী হয় নাই, এই জমি জমা দিয়ে সে কি করবো? আমিও সেই কথাটাই ভাবতাছি। কিছু তো একটা চলতাছে। আমরা তো আর এই জায়গায় থাকি না, শহরে থাকি। তলে তলে কি কইরা বেড়াইতেছে সেটা তো আর দেখতেছি না। আরে দেখতেছো না মানে? চোখের সামনে সবকিছু পরিষ্কার, আর তোমরা দেখতেছো না? এই তোমাদের বুবু এই যে একটা ভদ্র চেহারা করে থাকে, মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। সে তো ভিতরে ভিতরে ধুরন্ধর একটা মহিলা, আর এই সম্পত্তি ভোগ দখল করার লেগা সে আম্মারে তার দলে ভিড়াইছে। এই দুলা ভাই, আপনি কি বলেন এগুলা? বুবু নাম আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনি জানেন কিছু? আই, একদম চুপ থাক। তোর দুলাভাই তো ঠিক কথাই কইছে। তুই কি বাড়ির খবর নাস? সারাদিন তো থাকো টিউশনি নিয়া। আর কইলাম না। আই, তুমি একটা বুদ্ধি দিতেছো না, কি লিগা বই আসো চুপচাপ? আরে বুদ্ধি তো একটা আছে। কি বুদ্ধি? তুমি সরাসরি বুবু আর মার কাছে যাইবা, গিয়া হ্যাঁ মুখের উপরে কইবা এই জমি আমাদের লাগবে, আমাদের ভাগের অংশ বুঝাই দিবে, আমরা বিক্রি করে টাকা নিয়ে ঢাকায় ফেরত যাবো। আর যদি ভালোই ভালোই না দেয়, গ্রামের মুরব্বীকে ডাইকা সালিশি বসামো, কাগরে আমরা অপদস্থ কইরা হইলো আমগো জমি আমরা আদায় করব। এই দুলা ভাই, আপনি কি বলেন এগুলা? এই সামান্য জমির জন্য আপনি মার নামে বুবুর নামে বিচার বসাবেন? এই, তুই বেশি কি দেখছস? মুখটা না বন্ধ রাখ, কোনো কথা কবি না। আমি ঘুরে আইতাছি, ততক্ষণ চুপ থাকবি। ঠিক আছে, তোমার যাইছে তুমি তাই করো, যাও। ভালো করে বুঝাই বলবা। হ্যাঁ ঠিক আছে। কানতেছো না? কাগরে আমি পেটে ধরছি, এমন জানোয়ার আমার পেটের থেকে বাইর হইছে। কাগর লেগে তুই সারাটা জীবন নিজে শেষ করে দিলি। এমন নিমো খারাপ আমি হনো বাইসা রয়েছি, এত কিছু থাকার পরেও তোর বাপের বিটার উপরে নজর পড়ছে। ছি ছি। আম্মা, আম্মা ওরা যেহেতু বড় হয়ে গেছে, নিজেকে ভালো বন্ধু নিজেরা বুঝে, তাই ওরা যেটা কইতাছে তুমি আম্মা ওটা মাইনা নাও, আর দ্বিমত করো না। না, আমি বাইসা থাকতে এটা কোনোদিনও মাইনা নেব না, কোনোদিন নেব না। মা, মাইনা নাও মা। এই বাড়ির উঠানে যদি সালিশ বসে, বিষয়টা কি দেখতে ভালো লাগবে? খালি কি করি? সালিশ বসাইবো, বিচার বসাইবো? বসাক, দেখি কে আহে বিচার করতে, কে আহে সালিশ করতে। সি 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 বুবু সি, তোমার মনের মধ্যে তাহলে এইগুলা চলতেছিল? তোমার তো আমি ভালো জানতাম। এখন
আমি তো দেখতেছি মারে কুবুদ্ধি সব তুমি দিতেছো। না রে বোন, কি কস? আমি মারে কুবুদ্ধি দিমু? আমি তুলটা মারে আরো থাক, আর ভালো সাজন লাগবো না। সৎ বোন সারা জীবন সৎ বোনই থাকে, দেখাই দিলা আজকা তুমি। জানোয়ার কোথাকার, জানোয়ার! কত বড় সাহস, তুই কার মুখের উপরে খাড়ায় কথা কইতাছস? হ্যাঁ, এই পাঁচ তলার মাটি শক্ত কার লেগা হইছে? এই বুবুর লেগা হইছে। বদমাশ কুরআনকার, তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই এই যে ডিগ্রি, এই ডিগ্রি ফরাস কার লেগা? এই বুবুর লেগা। ঢাকা শহরে থাকস, হ্যাঁ? বড় লোক পিড়ি দেখাস, কার লেগা দেখাস? এই বুবুর লেগা দেখাস। হ্যাঁ, ফ্ল্যাট কিনবি, এই জামাই, এই তোর বিয়া কে দিছে? এই বুবু দিছে। তোর কত বড় সাহস! এর থেকে সৎ বোন, এটা আমার আপন মাইয়া। তুই সৎ, তুই জানোয়ার। তুই আয় আমার লগে, আয়। কি হয়েছে তোমার এই জায়গাটা নিয়ে লাগিল লিগা? আমার ঘরটা দেখাইতে। আমার ঘরে কোনো জায়গায় কোনো আয়না আছে নাকি একটু দেখতো? নাই কিন্তু, কারণ আমি আমার ঘরে আয়না রাখি না। কেন রাখি না জানোস? কারণ আয়না দেখলে তো আমি যে একটা নারী সেই কথা মনে পড়ে যাব। তখন মনে হবো একটু সাজি, একটু চোখে কাজল পরি, তোর মতো একটা টিপ পরি, চুলে একটা ফুল লাগাই। আমি না ওই ইচ্ছাগুলা আমার ভিতরে জন্মাকিটা চাই না। সে কারণে করছি যা আয়নাই দেখবো না। কিসের আয়না? আমার ভাই বোন গো বড় করতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। তুই পারুল কাজ কর, মানুষের বাসায় যায়া যায়া কাপড় টুকায় টুকায় নিয়ে আইসা সেলাই করি। সারাটা রাত সেলাই মেশিনে ঠক্কর 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 করে সেলাই করি। রাত সেলাই করতে করতে যখন ফজরের আজান দেয় দেখি কি আর দাঁড়াইতে পারি না, কোমরের হাড্ডি উঠে একদম লাগা আছে। বই বিশ্বাস কর, তোর কাছে কি মনে হয় চাইলে আমি একটা বিয়া করতে পারতাম না? হ্যাঁ, কেউ কি আমার ভালোবাসে না রে? আরে সবুজ মেম্বারে দেখ না, মানুষটা আমার এত ভালোবাসলো, আমার লেগে এখন পর্যন্ত নিজে সংসারটা করে না। আমি তারে বলছিলাম আমার একটু সময় দেন, আমার ভাই বোন গুলো আগে মানুষের মতো মানুষ হোক, তারপরে আপনারে বিয়া করবো। সময় গেছে গা, কিন্তু ওনারে আর আমার বিয়া করা হইব না। সবুজ মেম্বারেরও সংসার হইব না মনে হয়। কি লেখা জানোস? কারণ আব্বা মরে যাওয়ার সময় আমারে কইলো পারুল, আমার এই সন্তান গুলারে তোর হাতে রেখা চাইতেছি মা, তুই আমার সন্তান গুলারে ভাই বোনের চোখে না সন্তানের মতো কইরা বড় করিস। ওগো বুবু না, ওগো বাবা হয়ে ওগো পাশে থাকিস। আমি ওইটাই করছি বই, আমি চেষ্টা করছি তো করে মানুষের মতো মানুষ বানানোর লেগা, বুবুতে বাবা হল লেগা। এমন কথা কইস না বই। এখন এই সময় তোরা আমারে না এরকম মিথ্যা অপবাদ দিস না বই না, ভালো তোকে তোরা পায়ে ধরি। বুবু কি করবো আমরা, কও আমগো তো টাকা দরকার। আর দাদা তুমি আর মা এই গ্রামে থাইকা কি করবা? আমগো লগে ঢাকায় চলো, ঢাকায় থাকবা। বুবু তোমার যে আমি কেমনে বুঝাই, সারাটা জীবন তো কষ্টই কইরা গেলাম। এই জায়গা আমগো কেডা আছে, জমি জমা বিক্রি কইরা আমগো লগে ঢাকায় চলো। আরে এখন যাই আমার লগে একটু কথা কও, মারে একটু বুঝাও। মারে যদি কেউ বুঝাইতে পারে একমাত্র তুমি বুঝাইতে পারবা। মাই কইতেছে মরার আগে সম্পত্তি বিক্রি করবো না, এটা কোনো কথা? এখন হ্যাঁ কবে মরবো, কবে সম্পত্তি ভাগ হইব, কবে বিক্রি হইব, কবে টাকা পামু সেই অপেক্ষায় থাকলে হইব? কি কইলি না আসমা? ছাদে কি কইছি? হ্যাঁ তো কইছে সেই বাইসা থাকতে সম্পত্তি বিক্রি করবো না। এখন কি যাই নামাজ পাইরা এই জায়গায় বই আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমার মাই কবে মরবো।
রিজা, আমি আম্মার লগে কথা কইতাছি। রিজা, আর এই ধরনের কথার মুখে আনিস না। ঠিক আছে, তাড়াতাড়ি কইও।